আমাদের উৎস হচ্ছে প্রাইমারি উৎস বা সলিড উৎস হচ্ছে কেবল কোরআন এবং সুন্নাহ অর্থাৎ ওয়াহি। আর আরেকটা উৎসকে রেকগনাইজ করা হয়, সেটা হচ্ছে ইজমা। ইজমা মানে প্রাথমিকভাবে সাহাবীদের ইজমা, তারা যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু বলছেন সেটা আমাদের কাছে দলিল, তারা যদি করে থাকেন। আর তার পরবর্তীতে আসছে কি তাদের মতো করে যদি তাদের উপর অর্থাৎ মুজতাহিদ আলেম যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ডেফিনিশন আমরা আগে দিয়েছি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারা? যাদের কথা আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবী যে পথের উপর আছি। আল জামাত বলছেন কখনো, জামাতুল মুসলিমিন বলছেন কখনো, কখনো সিরাতুল মুস্তাকিম বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমরা কয়েকটা নামে ডাকি। সেই নামগুলা ডিফারেন্ট হইতে পারে, তাতে স্টার্টলড হওয়ার কিছু নাই বা মানে ভয় পাওয়ার কিছু নাই। সেগুলো কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা আমরা এখানে পড়ছি আগে যে প্রথম উচ্চারিত হয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে, উনি আল জামাত বুঝাইছে, আহলুস সুন্নাহ জামা বুঝাইছেন বা এই কথাটা বলছেন। এরপরে এটা দিয়ে যেহেতু আহলুস সুন্নাহ এবং জামা, সুন্নাহ এবং জামা দুটা কথা একসাথে আসতেছে, যেটা রাসূল বলছেন যে আমি এবং আমার সাহাবীরা যার উপর ছিল, যেই পথের উপর আছে সেই পথের উপর। সুতরাং এটাকে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে বা সুন্দরভাবে মানে প্রকাশ করে। নট নেসেসারিলি আপনি এই নামে ডাকতে হবে এমন কোনো কথা নেই। যা দিয়ে আপনি বোঝাবেন যে সাহাবীরা এবং রাসূল যে পথের উপর আসেন সেটাই আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটার নাম কি আছে? এটার নাম আছে তাইফা মানসুরা। আপনি শুনছেন না? ভিক্টোরিয়াস দল, ভিক্টোরিয়াস বা বিজয়ী দল অথবা সাহায্যপ্রাপ্ত দল। মানসুরা মানে একটু সাহায্যপ্রাপ্ত দল। তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া নাজাতপ্রাপ্ত দল আমরা বলি। আহলুল আসার বলি। আসার কাকে বলে? সাহাবীদের কথাকে আমরা আসার বলি। তাহলে সাহাবীদের মতো যারা জীবনযাপন করেন তাদেরকে আহলুল আসার বলি আমরা, আহলুল হাদিস বলি আমরা। যখন আমি আহলুল হাদিস বলি একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে যে এখানে আমি বাংলাদেশের আহলে হাদিস বলতে যেটা বোঝায় সেটা বোঝাচ্ছি না। আমি আহলুল হাদিস আমি জেনেরিক সেন্সে বলি সবসময়। জেনেরিক সেন্সে প্যারাসিটামল এবং নাপার ভিতর যে তফাৎ, প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নাম ওষুধটা, আর নাপা হচ্ছে একটা ব্র্যান্ড নেম। তো আহলে হাদিস, এই যে আহলে কথাটা, এই কথাটা কিন্তু আরবি না, আপনারা জানেন সবাই, তাই না? উর্দু অথবা ফার্সি থেকে আসে। আহলে হাদিস যখন বলি তো এইটা আবার আরেকটা স্টোরি। কিন্তু আমরা যখন বলবো তখন আমরা জেনেরিক ইস্যুর উপর বলবো, যেটা ওই যে বললাম সাহাবীরা এবং আল্লাহ রাসূল যে পথের উপর ছিলেন, অ্যাজ মাচ এজ পসিবল সেটার কাছাকাছি যাব আমরা, অথবা জ্ঞানও তো সেটার উপর থাকবো। যদি না জানতে কিছু ছুটে যায় সেটা অন্য কথা। সো এটার নাম কি বললাম আমি? আহলুস সুন্নাহ ওয়াল জামা, আল্লাহ রাসূলের সময় আল জামা। এখন তো আল জামা এক্সিস্ট করে না। আল জামা দ্বি জামাত বলতে কিছু এক্সিস্ট করে না। শুধুমাত্র আল জামাত বলতে কিছু আছে নাই, ফিজিক্যালি নাই, মেথডোলজিক্যালি আছে, মানে পদ্ধতিগতভাবে আছে, সেটা আমরা পরে বলবো। তাইলে আমরা আল জামা বলতে পারতাম ওই সময়। এখন আল জামা কেন বলি না আমরা? এখন আল জামা বলি না কারণ ইসলামের আমরা যদি একটা ফর্ম ফিল আপ করি, এখানে রিলিজিয়ানের নামে টিক দিলে ইসলাম, আমিও ইসলাম দেই, ইরানের খামেনিও ইসলাম দেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও ইসলাম দেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বাশার আল আসাদ এবং খামেনি বা 12 শিয়াকে আমাদের বড় স্কলাররা মুসলিমই মনে করেন না। অ্যান্ড দেয়ার আর রিজনস কেন মনে করেন না, সেটা সেই দিকে আমরা যাচ্ছি না। আমাদের কতটা ভুল ফেরকা আছে এটা জানি না, বেশি লাভ নাই। আমরা সত্যি মানে ক্যারেক্টার উপর আছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে কোনো কিছুতে আল্লাহ কালকে বলতেছেন সূরা আল আনামের 153 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, মানে সিঙ্গুলার বলতেছেন, আর ভ্রান্ত পথগুলোকে প্লুরাল বলতেছেন। ভ্রান্ত পথ অনেক কটা হবে, শুদ্ধ পথ একটা হবে। অনেকে বলে নানা মত নানা পথ, এই কথাটা ভ্রান্ত একটা কথা, ভুল একটা কথা। অনেকেও বলবে যে এখান থেকে ময়মনসিংহ যাবো একটাই রাস্তা আছে নাকি, আমরা টাঙ্গাইল হয়ে যেতে পারি, ওইদিকে যেতে পারি, এদিকে যেতে পারি। ইসলামের ব্যাপারটা তা না। আল্লাহ বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে এইটা। দেখেন সূরা আল আনামের 153 নম্বর আয়াত, যাদের কাছে ফোন আছে খুলে দেখেন, এইটা সিঙ্গুলার বলে বলতেছেন। আর বলতেছেন যে এইখান থেকে যদি বিচ্যুত হয় তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে, অন্য কোনো পথে গেলে, ডাইনে বায়ে কোনো দিকে গেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য সেরকম বক্তব্য, তাই না? তাইলে সেই একটা পথ, যেটা সেই একটা পদ্ধতির উপর যারা আছেন তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামা বলি। এই জামাতটা স্ট্রাকচারাল জামাত নাই। এখন স্ট্রাকচারাল জামাত নাই মানে একজন আমিরের আন্ডারে গোটা মুসলিম বিশ্ব একসাথে, এইরকম কোনো জামাত নাই, তাই না? কিন্তু মেথডোলজিক্যাল জামাত আছে, মানে পদ্ধতিগতভাবে আমরা তারা যা করছিলেন, তারা যেভাবে সালাত আদায় করছেন সেইভাবে, তারা যেভাবে যাকাত দিচ্ছেন সেইভাবে, তারা যেভাবে তাওহীদ বুঝছেন সেইভাবে, তারা যেভাবে বিয়ে শাদী করছেন সেইভাবে, তাদের ওয়ারিস বা তাদের সম্পত্তি ভাগ হয়েছে যেভাবে সেইভাবে, পদ্ধতিগতভাবে কিন্তু আমরা এটার উপর থাকতে পারি। যদিও স্ট্রাকচারাল জামাত না, ইনশাআল্লাহ আমরা আশা করি কোনোদিন হবে। কিন্তু যতদিন হবে না ততদিন আমি কিছু করব না, ওইটার জন্য ওয়েট করে থাকবো, এটা তো কোনো ব্যাপার না। এই জন্য আমাদের জানাটা এত ইম্পর্টেন্ট। যাই হোক।